আকিজ বশির সাহেব বলল এই পদ্মা ব্রিজের টাকা শোধ করার জন্য 20 টাকা আমরা চালের কেজি বাড়াই দিছি। 50 বছরের ব্যবসার অভিজ্ঞতায় আমরা তো একটু বুঝি কম, এক পদ্মা ব্রিজে পেমেন্ট করতে যায় 20 টাকা চালের কেজি বাড়াই দিছে। এখন যদি আমরা এয়ারপোর্টে থার্ড টার্মিনাল ওপেন করি, এই জায়গায় যদি এসে বলে এই থার্ড টার্মিনাল পেমেন্ট করার জন্য 30 টাকা বাড়াই দিতে হবে চালের কেজি। পদ্মা ব্রিজ না বানায় ওই টাকা দিয়ে যদি আমি ইরিগেশনে ব্যয় করতাম, আমার চালের দাম 5 টাকা কমে যেত। আজকে আমার 20 টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যায়। আমার লাভ কি হয়েছে অর্থনীতিতে? তাহলে এই ব্যয় অর্থনীতির জন্য যে টিউমার তৈরি করবে। তো এই ধরনের বেফাস কথাবার্তা বলা ঠিক না। কিন্তু চাল কে খায়? চাল তো 90% গরিব নিরীহ দুঃখী মানুষরা কনজিউম করে, পরে তো 3 বেলা ভাত খায়। সব জায়গায় বেফাস কথাবার্তা বললে তো আর হবে না। পদ্মা ব্রিজ পেমেন্ট করতে পারে না, 20 টাকা চালের কেজি বাড়াই দিচ্ছে। এখন যদি থার্ড টার্মিনাল ওপেন করে এটার জন্য 30 টাকা বাড়াই দেওয়া চালের কেজি, তাহলে হয়েছে 50 টাকা। চালের কেজি দেওয়া 120 টাকা। ডলার যেমন 125 থেকে 27 টাকা, ডলারের মতো নেই 120-25 টাকা হয়ে যাবে চালের কেজি। এই ধরনের কথাবার্তা বললে কিন্তু আর বেশি দিন নাই। $1 1 কেজি চাল কিনতে যে দিন এসে যেতেছে না, আর যেভাবে কথাবার্তা বলতেছে না, 125-27 টাকা চালের কেজি হয়ে যাবে, কিন্তু বেশি দিন নাই। থার্ড টার্মিনাল চালু হয়ে গেলে কিন্তু খবর আছে কিন্তু চালের কেজি 30 টাকা বেড়ে যাবে। আগামী 2 বছরও থার্ড টার্মিনাল চালু করতে পারে কিনা, যদি চালু না করতে পারে তাহলে আর চালের দাম বাড়বে না, 30 টাকার চালের দাম বাড়বে না। আমি কথাটা কিন্তু কেমনে বলতেছি, আপনি 20 কোটি মানুষকে আপনার একটু বুঝা নিয়েন। যদি থার্ড টার্মিনাল চালু হয়ে যায় তাহলে 30 টাকা বাড়িয়ে দেবো চালু কেজি পার কেজিতে। এমনি তো পদ্মা ব্রিজের পেমেন্টের জন্য 20 টাকা বাড়ছে, কিন্তু থার্ড টার্মিনাল চালু হয়ে গেলে কিন্তু 30 টাকা বেড়ে যাবে। আপনাদেরকে আমি বুঝাইতে পারছি সুন্দরভাবে। দেখেন, একটা দেশে এই ধরনের কথাবার্তা, এই ধরনের কাজ কারবার কি এটা ঠিক? আবার সরকার 2.5 কোটি লিটারের মতো সয়াবিন তেল ইম্পোর্ট করবে। আমাদের 20 কোটি লোকের কিন্তু জানার দরকার আছে তেলের দাম কত, কিনা কত, ট্যাক্স কত, বিক্রি কত। এই 3টা জিনিস কিন্তু আমরা জানতে চাই। কত টাকা দিয়ে কিনছে, কত টাকা ট্যাক্স, কত টাকা বিক্রি করবে সরকার। আমরা 20 কোটি মানুষ কিন্তু এই 3টা জিনিস আমাদেরকে জানাইতে হবে। কিন্তু সবকিছু গোপন রাখলে হবে না কিন্তু। এবং এই তেলের যে ইম্পোর্ট করবে এটা ওপেন করে দেওয়া উচিত। যেদিক দিয়ে পারো ইম্পোর্ট করো, কিন্তু একটা লকের মাধ্যমে কিন্তু ইম্পোর্ট করতে হবে। কিন্তু 2 কোটি 25-30 লিটার হওয়ার পর লক হয়ে যাবে অটোমেটিক্যালি। এই সিস্টেম যদি করে তাহলে সবাই মিলে ইম্পোর্ট করতে পারবে, যে কোনো লোক ইম্পোর্ট করতে পারবে। সবাই রাইট আছে ইম্পোর্ট করার, কিন্তু শুধু 6-7 জন ইম্পোর্ট করবে নাকি? কোনো কিছু হইলে আসামিকে রিমাইন্ডার নেয় কিন্তু ঠিকই, কিন্তু আমরা কোনো কিছু জানি না। রিমাইন্ডার নিছে কেন, কি কথা বলছে, কি কথা বাইর করছে আমরা কিন্তু জানি না। ওই তেলেরও কিন্তু একই জিনিস। 2 কোটি 25 বা 2.5 কোটি লিটার তেল ইম্পোর্ট করবে, এটা রিমাইন্ডার মতো না। কিন্তু ইম্পোর্ট করবে কত টাকা দিয়া, ট্যাক্স কত টাকা, বেচবে কত টাকা, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু ইজ ওয়ান কাইন্ড অফ রিমাইন্ড। জনগণের 20 কোটি মানুষের জানার রাইট আছে। উই হ্যাভ অল দ্য রাইট। কত টাকা দিয়ে তেল ইম্পোর্ট করলো, কত টাকা ট্যাক্স, কত টাকা এটা বিক্রি হবে, এটা কিন্তু সাধারণ জনগণের জানা উচিত। 20 কোটি লোকের জানা উচিত। এই তেলগুলা ম্যাক্সিমাম 90% লোক নিরীহ গরিব দুঃখী নিরীহ মানুষরা কনজিউম করে, আর 10% লোক ব্যবসায়ীরা করে, আর চাকরিজীবীরা আমরা করি। এটা লুকোচুরি করে তো লাভ নাই, এটা ওপেন করে দেওয়া উচিত। 2 কোটি 25 লক্ষ হওয়ার পর লক হয়ে যাবে অটোমেটিক। আর কেউ ইম্পোর্ট করতে পারবে না, আর কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। সিস্টেম এটা করা উচিত। এগুলো না করে ওই 6-7 জনকে দিবে, ওরা ওদের মতনে আনবে, ওদের মতনে বিক্রি করবে, আমাদেরকে মানুষদেরকে কষ্টাইবে। ওরা যেভাবে কষ্টাইতেছে এইভাবে কষ্টাইবে কিন্তু আমাদেরকে। তো আমি অনেক কথাবার্তা বলি এই দেশের মানুষের প্রতি, এই দেশের জনগণের জন্য। আমি আর কত বলবো কথা, আমি তো সত্য কথাগুলো বইলা দিলাম। আপনারা এবার এটাকে কমেন্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।